নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা এগলেস কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। এবারে আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 15 ml আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দুধটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মেশানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা বড় কাঁচের পাত্র নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 80 ml সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ আমি পাউডার সুগার দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। ভালো মতন করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ দই দিয়ে দিচ্ছি। দইটাও আমি ভালো মতন করে মিশিয়ে নেব। দই, পাউডার সুগার আর সাদা তেল দেখুন ভালো মতন মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি, বেকিং সোডা, বেকিং পাউডার। এবার আমি সব উপকরণগুলো ভালো করে ছেঁকে নেব। আমাদের সব উপকরণগুলো ছাঁকা হয়ে গেছে। এবার আমি ভালো মতন করে মিক্স করে নেব। আমাদের ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভিনিগার মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবারও ওই ভালো করে মিশিয়ে নেব। আমাদের সব উপকরণগুলো ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো মতন করে মিশিয়ে নেব। আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে নেব। এবার আমি এটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। ওর মধ্যে আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার আমি কেকের ব্যাটারটা সেট করে নিচ্ছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনি দিয়ে 5 মিনিটের জন্য প্রি হিট করে নিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে ওপর দিয়ে কয়েকটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনি দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। আমার 30 মিনিট হয়ে গেছে। কেকটা দেখুন তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও এসে গেছে। কেকটি আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ডিমোল্ড করে নেব। এবার কেকের ওপর দিয়ে বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি। এবার আমি একটা ছুরির সাহায্যে কেকটি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা খুব সুন্দর তৈরি হয়েছে আর খুব স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।